আমি সম্পূর্ণ কথাটা বলতেছি, আমি কি লেগে সামনে আসলাম। প্রথমত হয়েছে আপনার লগে আমার ব্রেকআপ হয়েছে, কি কারণে হয়েছে এটা আপনি খুব ভালো করে জানেন। হ্যাঁ, আপনি সর্বপ্রথমে একটা ভিডিও দিচ্ছেন কি, যে আমার বয়ফ্রেন্ড আমার পাস্ট জেনে চলে গেছে, কিন্তু আপনার পাস্টটা কেমন আপনি ভালো করেই জানেন। এখন হ্যাঁ, আমার কথা হয়েছে, এটাই তো ছিল বিষয়। সো আমার কাছে খারাপ লাগছে যে কারণে আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, ওই সবই ওই যেটা যে আমার কাছে হইছে আমি বলি। সবই রাগের মাথায়, সবই রাগের আপনার মাথায় হয়েছে। রাগের মাথায় কেন হতে যাবে? আপনার কাছে যেমন মনে হইছে যে আহ, আপনার কাছে ফিল করছেন যে আমি আপনারা ঠকাইছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে কিরে ভাই, একটা পাঁচটার জন্য একটা মানুষ আমার ছেড়ে গেল, তাহলে মানে এরকম আমার না কাছে না, পাস্টের পরেও তো আপনার আমি অনেকবার, মানে আপনি মানে স্ক্রিন বাট শেয়ার আমার যখন গেছেন। আপনি কারণলি এই জিনিসটা শুধু ক্লিয়ার করে দিবেন কি জানেন, যে হচ্ছে আমি তো মনে করেন যে আমি যেগুলো যেগুলো আমার ভুল ছিল বা আমি সবকিছু স্বীকার করছি না। আপনি হ্যাঁ এই জিনিসটা ই করবেন যে আপনার সাথে আমার যে ব্রেকআপটা ছিল জাস্ট শুধু পাস্টের জন্য ছিল, কিন্তু আমার কিন্তু মানে কোন রকম আমাদের ভিতরে থার্ড পার্সন নিয়ে কোনো ঝামেলা ছিল না, কিন্তু পাস্টের জন্য থার্ড ঝামেলা ছিল। পার্সন নিয়ে ঝামেলা ছিল না, তবে আমি তো আপনার কয়েকবার ওই যে স্ক্রিন শেয়ারে যাই, আপনি আপনার আমার লোকের রিলেশন থাকা অবস্থায় আপনি আপনার এক্স দের সাথে ঠিকই কিন্তু কমিউনিকেশন করতেন, এটা কেন? আমি এক্সদের সাথে কমিউনিকেশন করতাম, এটা কোথায় লেখা আছে? হ্যাঁ কমিউনিকেশন করতাম কোথায় লেখা আছে? মানে যারা, তো আমি বলি আমি জাস্ট আমার যে এসএমএস গুলো ছিল এগুলো জাস্ট ডিলিট করি নাই, এটা ছিল আমার বিষয়, যে আমি এসএমএস গুলো ডিলিট করি নাই। সো আর একবার হয়েছিল কি, যেটা মানে আপনাকে আমি শেয়ার করছিলাম, যেহেতু আপনি, আপনার সাথে আমার পেচাপ ছিল, যেহেতু মনে করেন যে এই রিলেশন যেহেতু হচ্ছিল, তো ওই সময় কিন্তু ওই ওরা ছিল, ওদের কারণেই কিন্তু মূলত ব্রেকআপটা রিজন। হ্যাঁ হ্যাঁ, মানে আমি এই ওদেরকে বিষয়গুলো নিয়ে বলছিলাম ওদের সাথে কমিউনিকেশন করছেন। না, রিলেশন নিয়ে কমিউনিকেশন আপনাকে দেখাইছিলাম না স্ক্রিন শেয়ারে, যে বলছিলাম ওদেরকে যে ভাইয়া প্লিজ, মানে ওদেরকে বলছিলাম না যে আহ, তুই এটা করিস না, বা ওকে তুই একটু বুঝা, এটা বলছিলাম না। আচ্ছা যাক, মানলাম ওইটা ওইটা বাদ। এখন হ্যাঁ, লাস্ট যেটা কথা ওইটা হয়েছে যে আপনি বলছেন যে আমি থাকাকালীন আপনি কারোর সাথে কথা বলেন, কিন্তু আপনি ওই যে আট 3 ঘন্টা 4 ঘন্টা ভিডিও করেছিলেন, এগুলো তো রিসেন্টলি হয়েছিল, মানে ওই মানে ওর সাথে ভিডিও করে করছেন কি? হুম, মানে ওই মানুষটা কি, কার সাথে ভিডিও করে কথা বলছেন আমি লাইভে আচ্ছা, থাকা অবস্থা? কি ওই আপনি যে আপনি যখন আমার লাইফে ছিলেন, হ্যাঁ হ্যাঁ, তখন ওই যে স্ক্রিন শেয়ারে দেখাইলেন ওর সাথে কথা বলছি, মিউজিক শিখেন নাকি যে। আমি বলি শুনুন। এখন মনে করেন যে মোটামুটি যখন রিলেশনে ছিলাম, তো মোটামুটি টাইমে আপনি আমার সাথে কল থাকতেন, তাই না? হুম, মোটামুটি টাইমে আপনি কলে থাকি হ্যাঁ সবসময়, বলতে থাকতেন। গেলে সবসময় বলা চলে। এই ল্যাজের মতো আমরা দুজনে কলেই থাকতাম মোটামুটি। মনে করেন যে অডিও কলটা অন করে দিয়ে সবসময় কলেই থাকতাম মোটামুটি। সো মনে করেন যে আমার বেসিক ওরকম ওরকম টাইম পরে নাই যে আমি করবো, বাট আমার যখন মানে আমার ফ্যামিলির সাথে কথা বলার প্রয়োজন ছিল, তখন আমি অবশ্যই আমার ফ্যামিলির সাথে না কথা বলি। আমি তো পরে যে খোঁজ নিয়ে দেখলাম উনি নাকি আপনার সাথে এমনি পরিচয় হয়েছে, ফ্যামিলির কেউ না, না, মানে আপনার এতটুকু মনে হইতে শুনছি। পারে, বাট আপনার যদি প্রুফ লাগে তাহলে অবশ্যই প্রুফ না দিচ্ছি। থাক, প্রুফের দরকার নেই তো, এতটুকুই